আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল খাজা যেদিন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন। গান গাইছিল খাজা যেদিন। ওরে ধরো, দুই হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়ের হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়ের হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, শুইয়া আছে আসমিরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। কাদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গনা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজা বিহা কুফরুন। 4 মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করা কুফরি। এবং এই কোরআন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি সহ 27টি তাফসীরের মত লাহওয়াল হাদিস মানে গান বাদ্য, যা সম্পূর্ণ হারাম হারাম হারাম। আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। গান গাইছিল খাজা যেদিন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন। গান গাইছিল খাজা যেদিন। এটা মিথ্যে কথা, আমার খাজা বাবা গান গাইছেন এইরকম কোন কথা কোন কিতাবে নাই। তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন, তাহলে আমারও একটা ফতুয়া আছে, গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে? খাজা বাবা কি বলছে এই ফতুয়াটা শুনাই দিব। খাজা বাবা বলছেন, যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায়, ওরে ধরো, দুই হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। এই ফতুয়া আছে কই? খাজা বাবা গান গাইছেন এই কথাটা যেই কিতাবে আছে, ফতুয়াটা ওই একই কিতাবে আছে। অথবা কিতাব আনো, তোমারটা দেখাও, আমারটা দেখাই, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, তার মানে গান বাদ্য হারাম। এখন যেই গান বাদ্য হারাম, ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান বাদ্য শুধু হারাম না, জঘন্য হারাম। যে স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না। যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিক ভাবে বয়কট করবেন। গান বাদ্যের স্টেজে কোনো আলেম ওয়াজ, মিলাদ, দোয়া কিছুই করতে যেতে পারবে না। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়ের হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়ের হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, শুইয়া আছে আসমিরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কত বড় ভণ্ড! খাজা বাবার গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি। বলে আল্লাহ তার ধন রাসূলুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছেন, রাসূলুল্লাহ ওনার ধন খাজা বাবাকে দিয়ে দিয়েছেন। এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহর সিফতকে অস্বীকার করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে। তা আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত কি? আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত হাজির ও মওজুদকে অস্বীকার করে বক্তা কুফরি করেছে। প্রকাশ্যে তার তওবা করা উচিত, নতুবা তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দেওয়া জায়েজ হবে না।
এইসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। কত বড় বেয়াদব সেই মূর্খ গায়ক বক্তা, খাজা বাবার শান বলতে যাইয়া আল্লাহর শান খাটো করে। কত বড় বেয়াদব! কোথায় পাইছে এই আউলিয়া প্রীতি? আমরা তো আল্লাহর ওলিদের সম্মান করি যতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন। বক্তা এরকম মূর্খ ঈমান বিধ্বস্তি বক্তাদের বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে, কারণ তারা ওয়াজের নামে আওয়াজ করে মানুষকে মুশরিক বানায়। খাজা বাবা শান আর পাওনাই খুঁজে দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম এক পাল্লায় দিলে আমার নূর নবীর একজন সাহাবীর একটি জুতার সমান ওজন হবে না, মর্যাদা হবে না। আমার ভাইয়েরা,